বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে মুরগির মুখের ঘায়ের ব্যাপারে। সেটা আহ, আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেকেরই এরকম হচ্ছে বা হয়ে থাকে। আর এগুলো হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ফাঙ্গাসের কারণে। খাবারের মধ্যে ফাঙ্গাস থাকে, খাবার জমে যায়। আপনারা যখন বাজার থেকে ফিড নিয়ে আসেন, সেই ফিডগুলো দেখবেন কি কিছুদিন রাখলে একটু জমে জমে গিয়েছে বা একটা সাদা ফাঙ্গাসের মতন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সতর্ক থাকতে হবে যে মুখের ঘা হয়, মুখের ভিতরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, সেগুলো থেকে পরিত্রাণ পেতে হবে আপনাদের। কেননা আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন মুরগির খাবারের পানির পাত্র পরিষ্কার থাকে। আর হচ্ছে আহ, খাবারের পাত্র পরিষ্কার থাকে, প্রতিনিয়ত পরিষ্কার করবেন, ভালো করে ধুয়ে তারপর খাবার দিবেন বা খাবার পানি দিবেন। তো আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে খাবার বাজার থেকে নিয়ে আসেন সেগুলো যদি ঝরঝরে মচমচে না থাকে, খেয়াল করবেন, হাতে দিলেই বুঝতে পারবেন। সেগুলো আপনারা কি করবেন, রোদে দিবেন। কিছুক্ষণ রোদে রাখার পরে দেখবেন একদম খুব ঝরঝরে হয়ে গেছে। তারপরে বয়মে ভরে বা যে কোনো যে পাত্রে রাখেন সেই পাত্রে ভরে রেখে আপনারা খাবার দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আহ, যখন বাজার থেকে নিয়ে আসলেন দেখলেন খুব ভালো আছে, রেখে দিলেন। পরে আবার খাবার তো প্রতিদিন দিতে হয় মুরগিকে। পরে আবার আপনারা খেয়াল করবেন যে এই মুরগির খাবারগুলো আহ, আহ, ফাঙ্গাসে পরিণত হইতেছে কিনা, একটু জমাট বাঁধতেছে কিনা একটু খেয়াল করে আবার রোদে দিয়ে দিবেন। রোদে দিয়ে দিলে কি হবে, সেগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। তখন আবার রেখে দিবেন, পাত্রে রেখে আবার খাবেন, তাহলে আলহামদুলিল্লাহ মুখের ঘায়ের সমস্যা বা মুখের ভিতর ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না, বদ হজম হবে না। তো বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে মুরগির, যেহেতু বেশি রোগ হয়ে থাকে অন্যান্য ক্ষেত্রে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এর আগে আমি মুরগিটাকে ট্রিটমেন্ট দিয়ে বলেছিলাম বা দেখিয়েছিলাম আপনাদের যে মুখের ঘা এর পরিত্রাণ। মুখের ঘা যে ওষুধগুলো আমি দিয়েছিলাম সেটা হচ্ছে কিছু কিছু মানুষের সেটা একটু কম কাজ করতেছে। কেন কম কাজ করতেছে? কেননা ব্যাকটেরিয়ার ধরন বিভিন্ন ধরনের, ব্যাকটেরিয়ার ধরন হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কারণ আপনার যে মুরগিকে যে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করবে, আরেক ধরনের মুরগিকে আরেক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে। বাট আমার তো সেই ওষুধে কাজ হয়েছে কমপ্লিটলি, ওকে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে মুরগি। এখন আপনাদের করণীয় কি, আপনারা ওই ওষুধগুলো ট্রাই করবেন। এর আগে ভিডিওতে যে মুখের ঘায়ের ওষুধগুলো দেখিয়েছিলাম। আর সবচেয়ে ভালো হচ্ছে, আই মিন সুসংবাদটি হচ্ছে, সেটা হচ্ছে মুখের ঘায়ের ওষুধগুলোর দাম খুবই কম, খুবই কম দামে আপনারা মুখের ঘায়ের ওষুধ ট্রিটমেন্ট করতে পারবেন মুরগির। আর হচ্ছে মুখের ঘায়ের জন্য আপনারা আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটি ঔষধ। যদি ওই ওষুধে কাজ না করে কোনো কোনো ক্ষেত্রে, তাহলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। সেগুলো হচ্ছে, এই যে আপনারা এখানে ওষুধগুলো রাখা আছে। এখানে কি কি ওষুধ দিবেন আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ওষুধ যদি কাজ না করে তাহলে কিছুটা পরিবর্তন হবে। সেটা হচ্ছে মানুষের সিবিড, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রচুর কাজে লাগে। এই ভিটামিন সিটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই ভিটামিন সি আপনাদের এমনিতেও দেওয়া লাগে, দেওয়া প্রয়োজন, যেন প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিটামিন সি এটা হচ্ছে একটি ট্যাবলেট অর্ধেক করে খাইয়ে দিবেন, আর অর্ধেক রেখে দিবেন। যদি দেখেন অর্ধেক রেখে দেওয়ার পর পর দিন ড্যামেজ হয়ে গেছে, তাহলে ফালিয়ে দিবেন। কেননা এগুলো দাম খুবই কম। প্রতিদিন যদি অর্ধেক মুরগিকে মুখে ধরে মুরগিকে খাইয়ে দিবেন, গিলিয়ে দিবেন, আর অর্ধেক ফেলেও দেন, সমস্যা নাই। আর থায়াভিন, এই থায়াভিন পাউডারটা খুবই ইম্পর্টেন্ট মুখের ঘায়ের জন্য। এটা বিভিন্ন কাজে লাগে মুরগির, হাঁসের। ভিটামিন বি1 বি2 এখানে লেখা আছে। মারাত্মক সমস্যার, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইজড হয়ে যাওয়া, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে এগুলো। এবং মুখের ঘায়ের একটা হচ্ছে মুখের ঘায়ের মধ্যে মাইক্রোরাল ক্রিমটা ভরিয়ে দিবেন। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যেমন এই দুইটা তো থাকবেই। আর এই যে এই দুইটা দেখতেছেন আগের ভিডিওতে দেখানো হয়েছে, এই দুটাও থাকবে। তো এইটা সরাসরি মুখের ঘায়ের জন্য প্রতিরোধ করে, কাজ করে, রিবুসিনা, এবং বিভিন্ন নামে পেয়ে থাকবেন। আর এটার ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র 2.5 টাকা।
2.5 টাকা পাতা, খুবই কম দাম। এগুলো প্রত্যেকটাই কম দামের ওষুধ, আপনারা এগুলো ইউজ করবেন এবং আলহামদুলিল্লাহ ফলাফল খুব ভালো পাবেন আশা রাখি। ভালো থাকবেন সবাই। আজকে এই ভিডিওটি যারা দেখেছেন, যারা আমার পাশে ছিলেন, একটু সময় দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।